পেটি এখন বসে বসে খাচ্ছে খিচুড়ি। আমিও খেয়ে নিচ্ছি। আমাদের এখন এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ভোগের জন্য, তার জন্য এখানে পেটি, মা বাবা সবাই বসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো যেমনটা কালকে বললাম, আজকে আমার ছুটি। আর ঘুম থেকে উঠে দেখছি একটা অঘটন, যেটা হচ্ছে ঘুমাচ্ছিলাম যখন দেখলাম একটা বিশাল আওয়াজ হলো, দিয়ে দেখলাম কি যে অ্যাকুয়ারিয়ামের এই মোটরটা পুড়ে গেল, ফায়ারিং হলো। অ্যাকুয়ারিয়ামের এই মোটরটার ফায়ারিং হলো, তার জন্য এমসিবি গুলো সব নেমে গেল। তাড়াতাড়ি আমরা উঠে পড়লাম, দিয়ে এখন যেতে হবে মোটর কিনতে। দেখি কখন, মানে 10টার আগে তো দোকান খুলবে না, আর এখন বাজছে প্রায় 8:30 9টার মতো। আর আজকে নিচে আমাদের রাজা যায়নি, কারণ ও লুকিয়ে পড়ছে আমি ঘরে আছি বলে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো আমার বারান্দাতে কারি পাতার গাছটা হচ্ছিল না, এইখানে দেখ কত সুন্দর হয়েছে। এখানে আমি পেঁপে গাছ আর লঙ্কা গাছে লাগিয়েছি, দেখি পেঁপে গাছটা হয় নাকি। আর এইখান থেকে আমাদের এই লেকটা দেখা যায় না, খুব সুন্দর লাগে। তো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি চিড়ের পোলাও। তো সব সবজি দিয়ে চিড়ের পোলাও বেশ ভালোই লাগে খেতে। চিড়ে এই যে ভেজানো হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে দুধ চা। অনেকদিন পর দুধ চাও খাবো। সকালবেলা সব সবজি দিয়ে চিড়ের পোলাওটা খেতে ভালোই লাগে, চিড়ের পোহা যেটা বলে। তো আমি এখন যাচ্ছি ওই অ্যাকুয়ারিয়ামের মোটরটা কিনতে। আর বাইরে দেবদীপ নিয়ে গেছে গুগলকে চান করাতে, ওকে ড্রপ করবে। তো বাইরে আমি চলে যাব, গাড়িটা মুছছে না, তো বাইরে গিয়ে দাঁড়াবো। আর দেবদীপ ওখান থেকে আসবে, তারপরে ও চালিয়ে নিয়ে যাবে। তো আমি গাড়িটাকে বার করে নিয়ে যাব এখন। যাওয়া যাক তাহলে। তো এখন যাচ্ছি, আর বাইরে যা রোদ, এই টাইমে আমরা বেরোই না, না প্রচুর রোদ লাগছে। তো দেখি পাওয়া যায় নাকি, ওই জিনিসটা পাওয়া যাবে। অ্যাকোয়ারিয়ামের ওই ফিল্টারটা, মোটরটা হুম। দেখি ওর কাছে একটা বড় শপ এখানের মধ্যে একটা আছে অ্যাকোয়ারিয়ামের, তো ওখানে অ্যাকুয়ারিয়ামের দোকান আছে। মাছগুলো কত বড় বড়। এই যে মোটা মোটা মাছ দেখো, এটা এই মাছগুলো ইমিডিয়েট ডাইট করা উচিত। তাকিয়ে দেখো, ওরে বাপরে ফুলেছে কেমন। তাহলে এটাই মনে হয় দেখতে। পাওয়া গেল না এখানে, তো তাই জন্য চলে যাবো অন্য কোথাও দেখি। একদিন আসছে, এটা বেশ বড় অ্যাকুয়ারিয়ামের দোকানটা, কিন্তু এইটাতেই পাওয়া যাচ্ছে না। অন্য দিচ্ছে, ওইটা আমাদের অ্যাকুয়ারিয়ামে ফিট হবে না। এখন দেখি কোথায় পাওয়া যায়।
আজকে বিকালবেলা আমরা বেরিয়েছি, তো যাচ্ছি হচ্ছে ইসকন মন্দির। অনেকদিন যাওয়া হয়নি, তো তাই জন্য আজকে যাচ্ছি। তো আমরা 4 জনই যাচ্ছি। তো গুগল মোজোকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি এখন। এই জাস্ট বেরোলাম, এই যে যাচ্ছি। রাস্তা ফাঁকাই আছে, অতটা ট্রাফিক নেই আজকে। ট্রাফিক নেই বলতেই ট্রাফিক চলে এলো। এইটা আমাদের এই দিকের রাস্তা বলে এখন ট্রাফিক হচ্ছে না। এখন হেব্বালে যখন উঠবো তখনই ট্রাফিক মেন দেখতে পাবে। তো আমরা চলে এলাম ইসকন মন্দির, এই পেছনে আছে। তো এখন আমরা ভেতরে ঢুকছি। আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিটের মতন লাগে। দেবদীপ হেঁটে হেঁটে যাচ্ছে। তো এইটা হচ্ছে মেন মন্দির। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন মন্দিরের দিকে। প্রীতি এখন বসে বসে খাচ্ছে খিচুড়ি। আমিও খেয়ে নিচ্ছি। আমাদের এখন এইখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে ভোগের জন্য। তার জন্য এখানে প্রীতি, মা, বাবা সবাই বসে, আমরা এখন বসে খাচ্ছি প্রসাদ। আর ওখান থেকে আমাদের প্রসাদ দেয়। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা, ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরটা। এটা নিয়ে এসেছি আজকে ইসকন থেকে ফয়ারের মধ্যে রাখার জন্য। এটা হাইটটা অনেক বড় আছে। হ্যাঁ, তো অনেক দিনের ইচ্ছা ছিল এটা মাঝখানে হবে। আর বুদ্ধটা যেটা ছিল এখানে রেখে দেওয়া হয়েছে।